হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং লাফিং ল্যান্ড। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ব্লগই নিয়ে এসেছি। সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তো বাড়িতে সরস্বতী পুজো কেন আবার স্টার্ট করছি সবই জানতে পারবে এই ভিডিওটা কন্টিনিউ করলে। স্কিপ করবে না, দেখবে। মানে সরস্বতী পুজোটা কন্টিনিউ শুরু হলো এবছর থেকে, সেটা একটা খুব খুশির কথা আমাদের বাড়ির জন্য। কারণ বিয়ের আগে সরস্বতী পুজো করেছিল যখন পড়াশোনা করতাম, সেই সময় আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো। তো তারপরে আর করা হয়নি, পড়াশোনা শেষ, যথারীতি সরস্বতী পুজো আর করা হয়নি। তো বিয়ের পরে এখন যেহেতু আমার মেয়ে হয়েছে, এবছর থেকে স্টার্ট করা হলো পড়াশোনাটা, হাতে খড়িটা দেওয়া স্টার্ট করা হলো। তো এবছর থেকে স্টার্ট করে দিয়েছি সরস্বতী পুজোর করা। আর কি মজা আছে সমস্ত কিছুই দেখতে পারবে এই ব্লগটাকে ফলো করলে। চলো দেখে নাও। দেখুন, সবাই মিলে আমরা হাতে হাত মিলিয়ে কিন্তু সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব চলছে। ঠিক আছে, প্রথমেই বলে রাখি, ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হচ্ছে। তো দেখুন, সবাই মিলে হাতে হাত মিলিয়ে কি সুন্দরভাবে আমরা চান্দুয়া, ঠাকুরের পিছনে যেটা থাকে ওটা কিন্তু আমরা নিজে হাতে বানাচ্ছি। এই দেখুন, এই ছোট ছোট ফুলগুলো দিয়ে আমরা চান্দুয়াটাকে বানাবো। তো সবাই যারা পড়াশোনা করে বাচ্চা তাদের নিয়ে পুজোর কাজটা শুরু করেছে। এগুলো অবশ্যই কিনতে পাওয়া যায়, ঠাকুরের পিছনে থাকে, কিন্তু আমার একটু ভালো লাগে কি একটু অন্যরকম, একটু নিজে হাতে কিছু বানালাম, সেটা দিয়ে হলো। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। দেখুন, প্রস্তুতি পর্ব কিন্তু অনেকটাই হয়ে গেছে চান্দুয়ার। তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই দিনটাকে ফাঁকা রেখেছিলাম এই কাজগুলো করার জন্য। আর তার আগের দিন আমরা কেনাকাটাটা করে ফেলেছিলাম, যা লাগে ফল, তারপরে আর যা লাগে মা আর আমি গিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। আর এই চান্দুয়াটা করা বাকি ছিল, আর হচ্ছে ঠাকুরটা কেনা হয়নি। ঠাকুরটা একটু সেই দিনই পুজোর ঠিক আগের দিনই কিনবো বলে ঠিক করে রেখেছিলাম, সেই জন্য আর কিন্তু তার আগের দিন আমরা ঠাকুরটা কিনে নিই। ঠাকুরটা বাদ দিয়ে আর ফুল যেগুলো ইনস্ট্যান্ট লাগে সেগুলো বাদ দিয়ে সব কিছু কিনে নিয়ে এসেছি। দেখুন, রাত 10:19 আমরা বেরিয়ে গেছি ঠাকুর কিনতে। আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফেরার পরে ফোন করলো যে তোমরা চলে এসো, যে ঠাকুর কিনতে যাবে। তো সেই হিসেবে আমরা রেডি হয়েছিলাম। আসার পরে আমরা চলে গেলাম ঠাকুর কিনতে। ও বাড়িতে আসেনি, বা রাস্তা থেকে আমরা নিয়ে চলে গেছি। আমরা দুজন আছি, আর আছে আমার ভাগ্নি, এই যে আমার ভাগ্নি, আর আমার ভাসুরজি, এই যে দেখুন নাচবে। তো এবার রাস্তা পুরো শুনশান ছিল, দেখে মনে হচ্ছে না যে পুরো জনমানবহীন একটা পরিবেশে আমরা থাকি। তো একটু পরে দেখতে পারবেন কতটা জনমানবহীন পরিবেশে থাকি, যে ডগি আমাদের সাথে যাচ্ছে। আগের দিন ফল, তারপরে দশকর্মার বাজার, বিভিন্ন প্রসাদী যেগুলো ঠাকুরের সামনে নিবেদন করা হবে সব কিছুই মা আর আমি গিয়ে কিনে নিয়ে এসেছি। তারপরে দিন এই যে ঠাকুর কিনতে গেছি, শুধুমাত্র ঠাকুর কিনতে কিন্তু গেছি। এই দেখছেন কত লোক, তখন কিন্তু বাজে 10:30। দেখুন কত ঠাকুরটা, প্রচুর ঠাকুর। আমরা গেছি, গিয়ে মনেই হচ্ছে না যে 10:30 বাজে, রাত মনে হচ্ছে কি 6টা 6:30 এরকম কিছু বাজে। দেখুন আমরা যেতেই পারছি না, আর এত জ্যাম সেই সময় রাস্তাটায়। এই যে আমরা কিনছি একটা দোয়াত, এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য কিনছিলাম, আমাদেরটা কেনা হয়ে গেছে আগের দিন, একটু আগেই বললাম। এটা একটা দোয়াত সেট, যা হয় আর কি, পলাশ ফুল, আমের পল্লব একটা দোয়াত, তারপরে যে জবের যে পেনগুলো, এইগুলো ওর জন্য একটা সেট আমরা নিচ্ছিলাম। চলে আসলাম আমরা ঠাকুরের জায়গায়। তো এখান থেকেই আমরা ঠাকুরটা কিনেছি। দেখুন, আমি একটা ঠাকুর চুজ করলাম, এই যে এই ঠাকুরটা আমি চুজ করলাম, কিন্তু একটুখানি যেয়ে অন্য দোকানে একটু গেলাম, ব্যাস ঠাকুরটা দিয়ে চলে গেলো। দেখুন কি সুন্দর ঠাকুরটা, কিন্তু কি আর করা যাবে। তবে আমাদের ঠাকুরটাও যথেষ্ট সুন্দর হয়েছে। এই দোকান থেকেই নিয়েছি, কিন্তু আমাদের ফটো তোলা হয়নি। যথারীতি আমরা ঠাকুর কিনে নিয়ে বাড়ি ফিরছি, আবার সেই শুনশান জায়গা দিয়ে বাড়ি ফিরছি। দেখুন, যারা পড়াশোনা করে তারা কিন্তু নিয়ে আসলো না, আমরা দুজনেই বয়ে নিয়ে আসলাম ঠাকুরটা। চলো ঠিক আছে। তো ঠাকুর নিয়ে ঘরে ঢোকার ভিডিওটা মিস হয়ে গেছে, আমরা করেছিলাম, ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো
তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। দেখুন চাদর দিয়ে চারদিকটা আমরা ঘিরেছি। এইটা চান্দুয়াটাকে বসাচ্ছি, ঠাকুরটা বসাবো বলে। তো বসাতেই শুনলাম যে ঠাকুরমশাই চলে এসছে। তো পুরোটা আমি গোছাতে পারিনি, আমি শুধুমাত্র এটা বসিয়ে দিয়ে ঠাকুরটা সেট টেট করে দিয়ে আমি চলে গেছি। আমার মা আর দিদি, মানে আমার ননদ, দুজনে মিলে পুরো ঠাকুরের জায়গাটা পুরো গুছিয়ে রেখেছে। আমি রেডি হবো, আমার মেয়েকে রেডি করবো। দেখুন আমাদের ঠাকুরটা ভালো হয়েছে, জানাবেন কমেন্টে। হ্যাঁ, তো ওনারা দুজনে মিলেই পুরোটা রেডি করে রেখেছে। তারপরে ঠাকুরের পুজোটা শুরু হয়ে গেছে, আমরা নিচেই ছিলাম। তো পুজো প্রায় মিডিল হয়ে যাওয়ার পরেই আমরা এসে জয়েন করলাম। তো যেহেতু আমার মেয়ে হাতে খড়ি দেবে এবার, দেখুন হাতে খড়ি শুরু হয়ে গেছে, হাতে খড়ি শুরু করে দিয়েছে আমার মেয়ে। এই মানে এবার পড়াশোনা শুরু হয়ে যাবে। পড়াশোনা অনেকদিন আগে থেকে শুরু করে দিয়েছিলাম, শুধু বলতাম মুখে। ও জানে অনেকগুলো কবিতা জানে, মানে যদি বলি যে টিং বলে, ও পুরো কবিতাটা ঘর করে বলে দেয়, বেশ মিলিয়ে। তো এবার থেকে লেখাটা স্টার্ট হবে। এইদিকে লিখি, এই পেছনে লিখবো তো, লিখবো এবিসিডি। পরেই যাও। বুদ্ধি দাও, ভালো জ্ঞান দাও, তাই তো বুঝেছ? দেবতায় নমঃ। ওম এতে কর্মস্তে ওম নমঃ সরস্বত্যায় নমঃ। এই পঞ্চপ্রদীপটা ওম নমঃ দেবতায় ইহা চত্বরিষ্ঠা প্রদান ইতৎ ওম নমঃ ব্রহ্ম দেবতায় নমঃ। ওম ঈশম সর্ব ওম নমঃ দেবতায় নমঃ। দেবতায় নমঃ। ঈশ গন্ধ ওম দেবতায় নমঃ।
আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।